আর ওই অটো চালক গাড় দইরা আপনারা কি করবেন, রিক্সা চালাবেন। আমরা যে আজকে রিক্সা চালাবো, প্রিয় দেশবাসী, রাজধানী ঢাকার ভিতরে আজকে যারা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এসেছেন তারা লক্ষ্য করছেন যে কোনো জায়গায় রিক্সা চালকদেরকে দাঁড়করণ দিতে দেওয়া হচ্ছে না। তাদেরকে যাওয়ার আগেই ওই ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম দিয়ে এবং ওই ক্যাডেটদেরকে এনে আমাদেরকে লাঠি দিয়ে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দেশবাসী, আমরা কোনো মার্কেটের সামনে দাঁড়াতে পারছি না, আমরা কোনো মোড়ে পার্কিং পাচ্ছি না। এমনকি রাজধানীর যে ভূখণ্ড ঢাকা ইউনিভার্সিটি, চতুর্দিক থেকে রিক্সা চালকদের যোগাযোগ, কিন্তু আজকে আমরা সেখানেও দাঁড়াইতে পারতেছি না। প্রিয় দেশবাসী, কতবার আর বলবো যে আমাদের খেটে খাওয়ার অধিকার কোথায়? আপনারা তো আমাদের কথাগুলো শুনতেছেন, কিন্তু আমাদের কথার কমেন্টও করতেছেন। অনেকেই বলতেছেন রিক্সা চালকরা বেশি কথা বলে। আমরা বেশি বলি আর কম বলি, আমাদের ভালোবাসা শিখাইছে কে? আমরা যে আপনাদের গালাগালি করি না, এটা তো আপনাদের ভাগ্য। কারণ আমরা তো এখনও শালীনতার মধ্যে চলছি। আমাদেরকে অশালীন ভাষা ব্যবহার করতে কেউ তাগিদ করবেন না, আর আমাদের সাথে কোনো ধরনের বিরোধিতা করবেন না। আগামীকাল শনিবার আমরা রাষ্ট্রীয় বিধি মেনে ট্রাফিক আইন বাধা আসে, তাহলে আমরা দাঁত ভাঙ্গা জবাবও দিতে পারি। কারণ আমরা তো সব ধরনের আন্দোলন দেখছি, কিন্তু আমরা কোনো সংঘাতের দিকে যাইতে চাচ্ছি না। আমরা দেশবাসীর কাছে প্রার্থনা করছি, প্রিয় দেশবাসী, আপনারা একটু বিবেচনা করেন। আমাদের সংসার আছে, আজকে আমরা আমাদের ছেলেমেয়ের দিকে তাকাইতে পারতেছি না, আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে। প্রিয় দেশবাসী, যদি আমি এখানে কান্নাজড়িতভাবে কথা বলি, হয়তো দেশের মানুষ বলবে যে ফেসবুকে লাইভ পাওয়ার জন্য ওই রিক্সাওয়ালা কান্না শুরু করছে, কিন্তু আমার অন্তরের কান্না কিন্তু আমি কাউকে দেখাইতে পারবো না। আজকে শুক্রবার গেল, দেখেন, এটা 92 ভাগ মুসলিমের দেশ। আমি আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি এবং আলম উলামাদের ব্যাপারে একটি হকের অনুবাদ করছিলাম। হক কথা কিন্তু আমরা জানি না, হক কথা ওনারা যা বলছে আমরা তাই বলতেছি। এটা 92 ভাগ মুসলমানের দেশ। এখানে যদি খেলাফত প্রতিষ্ঠা না হয়, তাহলে আজকে শুক্রবার সব মসজিদে জুম্মার নামাজ হয়েছে, এদেশে ঈদের নামাজ হয়, এদেশের মানুষ রোজা রাখে, এদেশের মানুষ হজ করে, এদেশের মানুষ কুরবানি দেয়, এদেশের মানুষ বলে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে না। এটা তো রিক্সা চালকদেরকে ঠকানোর পায়তারা। এই যে ঠকানোর পায়তারার হক কথাটা আমি বলছি, ওনারা আমাদের নামে বাজে কমেন্ট করতেছে। প্রিয় দেশবাসী, আজকে শুক্রবার, আজকে মসজিদে আগামী এক সপ্তাহ মুসলিম উম্মাহ কীভাবে চলবে তারা আলেম সাহেবরা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা অটো রিক্সা চালক, লক্ষ লক্ষ শ্রমিক, আমাদের কাম নাই। কাল সকালে আমাদের সংসারগুলো কিভাবে চলবে? আজকে যদি মসজিদের মেম্বার থেকে এই হকের অনুবাদ তারা জাতির সামনে পৌঁছিয়ে থাকে, তাহলে আগামীকালকে আল্লামা মামুনুল হক সহ যে সমস্ত আলেম ওলামাদের প্রতি আমাদের এই ধরনের বক্তব্য গেছে, এই জন্য আমি অনুরোধ জানাবো এবং এই জন্য আমি জাতির কাছে ক্ষমা চাইব। আর যদি আজকে কোনো মসজিদের মেম্বার থেকে এই নিপীড়িত অটোরিকশা চালকদের ব্যাপারে, তাদের সংসার ব্যাপারে, রুটি রুজির ব্যাপারে, ইনকামের ব্যাপারে কোনো কথা তারা না বলে থাকে, তাহলে যে আলেমরা ঠকাইছে এটা জাতির সামনে প্রতীয়মান হয়ে যাবে। এজন্য হয়তো আমাকে অনেকে হত্যার হুমকিও দেয়, অনেকে গালাগালিও করছে। আমি তাদেরকে কোনো ধরনের অশ্লীল ভাষা বলবো না। আমি বলবো, মহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আছি বেশিরভাগ মুসলমান রয়েছি, আমরা ইসলাম মেনে চলি, আমরা খেলাফতের আন্ডারে রয়েছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের যে ভাষণ দিয়ে গেছে আলেমুল আমাদেরকে, সেই ভাষণ অনুসরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সেখানে যদি খেলাফত প্রতিষ্ঠা না হয়ে থাকে, এই 1400-1500 বছর পরে এই বাংলাদেশে আমি মুসলমান কিভাবে হলাম, এটা ওনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। প্রিয় দেশবাসী, আমরা এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। আমরা বলবো, পরিকল্পিতভাবে ডক্টর কামাল হোসেন, ওই বঙ্গবীর কাদের সিদ্দিক, কর্নেল অলি আহমেদরা নিজেরা 1971 সালে ভাগাভাগি করার জন্য আমাদের রিক্সা চালকদেরকে বাদ দিয়েছেন। আমি এই কথা কেন বললাম, জাতির সামনে তা ক্লিয়ার করে দেব। ঐতিহাসিক 7 মাসের ভাষণের পরে তিনি বঙ্গবন্ধু বলেছিল, আমি যদি অর্ডার দিতে না পারি তাহলে রিক্সা চলবে। 25 মার্চ কাল রাত্রে এই রিক্সা চালকদের ওপর বর্বর পাকিস্তানিরা ওই জন্যই নির্বিচারে হামলা করেছিল যে আমরা বঙ্গবন্ধুর কথা শুনে সব কিছু বন্ধ থাকার পরেও রিক্সা আমরা চালিয়ে গেছিলাম। এই জন্য আর্কাইভের ফুটেজ দেখবেন, 25 মার্চ কালো রাত আসলেই ওই রিক্সা চালকদের এক রিক্সার ভিতরে যাত্রীর সঙ্গে পড়ে আছে রিক্সা চালকের লাশ। এই ছবি আপনারা জাতির সামনে তুলে ধরেন। আজকে যে রিক্সা চালকেরা অবহেলিত, তাদের সংসারগুলো কিভাবে চলে, তারা কোন জায়গায় কিভাবে কাজ করে, এটাকে আপনারা কোনো দিন তুলে ধরছেন? আপনারা দেশ স্বাধীন করছেন,
নিজেরা ভাগাভাগি করে নিয়েছেন, নিজেরা দল করেছেন। এই দেশের মধ্যে যে দলে মুক্তিযোদ্ধা বেশি ওই দলেরই ক্ষমতা বেশি। আর আমি রিক্সা চালকদের ভিতরে মুক্তিযুদ্ধ আছে, এখানে ভাষা সৈনিক রয়েছে। আপনারা তো জাতির কদর করতে পারেন না। যারা এই দেশের জন্য ভূমিকা পালন করে তাদেরকে তো আপনারা সম্মান করেন না। আপনারা তো নিজেদের স্বার্থের জন্য কথা বলেন, নিজেরা বাড়িতে এসি লাগানোর জন্য কথা বলেন, গাড়িতে এসি লাগানোর জন্য কথা বলেন, লন্ডনে বাড়ি করার জন্য রাজনীতি করেন, বিদেশে টাকা পাচার করার জন্য চাকরি করেন। আমরা রিক্সা চালকেরা কি দুর্নীতি করি? ওই মেয়ে অটোর বিরুদ্ধে লাগছেন কিভাবে? আপনাদের কি কোনো ধরনের বিবেক জাগে না যে এই দেশটার ভিতরে এই বিদ্যুতের সুবিধা রিক্সা চালক ছাড়া আর কে কম বেশি বুক করতেছে? আমরা অটো রিক্সার গ্যারেজে 5 জনে মিলে একটি লাইট চালাই, 5 জনে মিলে একটি ফ্যান চালাই, আর আপনারা শীতের মাঝে রুম হিটার চালান। হাই রে জাতি, এই নিষ্ঠুর জাতি যদি আমাদের দিকে না দেখে, আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের দিনে আপনাদের উপরে ঠাডা ফালাবে। তার কারণ হইল যে এই অভিশাপ আমি আল্লাহ ছাড়া আর কাউকে দিব না। এই বৈষম্য বিরোধী